এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আর আজকে আমি বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। তাহলে মমতা ব্যানার্জির কি বলা উচিত ছিল যে চালাও, তুই বিজেপি ভয় খেয়ে যাচ্ছে, তার পরিবর্তে বিজেপি না ভয় খায়, ধরে ধরে ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তাই সময় আসলে উত্তর দেবেন তো ভাই। দ্বিতীয় কথা যেটা বলবো, তারপরে আপনাদের মতামত শুনবো। তৃতীয় কথা যেটা হচ্ছে সেটা এসআইআর হবে। আমি প্রথম দিন কি বলেছিলাম, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আর আজকে আমি বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। তৃণমূল প্রথম দিকে কি বলছিল, এসআইআর করতে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এসআইআর করতে জোরে বলে কি বলেছিল, এসআইআর করতে প্রথম দিকে বলেছিল। আর এখন কি বলছে, এসআইআর এ কারো নাম কাটতে দেব না। প্রথমে বলেছিল এসআইআর হতে দেব না, এখন বলে কারো নাম কাটতে দেব না। আর কালকে কি বলবে, হাইজা নাম কেটে দিল, এর থেকে বেশি করবে না। তাহলে আর আমি কি বলেছিলাম প্রথম দিনে, আতঙ্কিত হবেন না। আজকেও বলছি আতঙ্কিত হবেন না। কালকে যদি কোনো বৈধ ভোটারের নাম কাটে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালাবো। কিন্তু মমতা ব্যানার্জি প্রথম দিন বললেন এসআইআর করতে দেব না, তার দল বললে এসআইআর করতে দেব না। আর মধ্যখানে কি হচ্ছে দেখুন, পশ্চিম বাংলায় এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি ৭০,০০০-এর অধিক অফিসার দিয়ে দিল ইলেকশন কমিশনকে। সাপ হয়ে কামড়াচ্ছে, ও যায় ঝাড়ছে কে ভাই বলুন তো? মমতা ব্যানার্জির দল যদি এসআইআর না করতে দেয়, তাহলে অফিসার দেবে না। অফিসার না পেলে করবে কি করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অত লোক নয় এই প্রতিটা বুথে বুথে গিয়ে এসআইআর করবে। রাজ্য সরকারের অফিসার, রাজ্য সরকার যদি বলে আমি অফিসার দেবো না, তাতে এসআইআর বন্ধ হয়ে গেল। কিন্তু এসআইআর বন্ধ করতে কেউ পারবে না, আমি তো বলে রাখছি। এবার এই রাজনৈতিক এসআইআরটাকে বন্ধ করা যেতে পারে। রাজনৈতিক এসআইআর বন্ধ তখন যে শাসক দলে যে আছে সেই পারবে সব থেকে প্রথম। তিনিও রাজনৈতিক এসআইআর করছে। কি হচ্ছে, বিজেপি বলছে, কান খাড়া করে শুনুন, বৈধ ভোটারদের বাদ দেবো, আর তৃণমূল বলছে ভুয়ো ভোটারদের বাদ দিতে দেবো না। বুঝতে পারছেন কি বলছি? বিজেপি চাইছে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, বাদ দেব। আর মমতা ব্যানার্জি বলছে তো সেই তার দল প্ল্যান করছে অবৈধ ভোটারকে বাদ না পড়ে যায়। অবৈধ ভোটার কোনগুলো? এখানকার ভোটার লিস্টে নাম আছে, ওখানেও নাম আছে, তাহলে এখানে নামটা কাটবে। এটা তো বৈধ ভোটার, এই অবৈধ ভোটার তো একটা দুটো হলে একটা অবৈধ। ওই একটা অবৈধ ভোটার তৃণমূল বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছে। আর কোন ভোটার গুলোকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছে? ঠিক ভোটের সময় এসে আমার দাদুরা এসে টুক করে ভোট দেয়, আর